সানডে। দেখতে পাচ্ছ আমার ঘরের দিকে চাঁদের হাট, দেখতে পাচ্ছ না? এই দেখো ডোডো, তোমার চাঁদ বদনটা একটু তোলো। চোখ ফুলে গেছে। চোখ ফুলে গেছে তো কি হয়েছে? চেনা মানুষের পইতে লাগে নাকি বলো তো তোমরা? আমাদের চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে, গল্প হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে। এবার কি করতে হবে? ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো ব্রেকফাস্টে কে কী খাবে এখনও ঠিক হয়নি। ডোডো বলেছিল ডালিয়া করতে, তাই বললাম ডালিয়া সকালবেলা ইচ্ছা করছে ওই প্যাটটাতে জিনিস খেতে। তো দেখি কি কি করা যায়। তো ডোডো গোলা রুটি খুব ভালো খায়, দেখা যাক। পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটিও খুব ভালো খায়, ও মিষ্টিটা ভালো খায় না। আমিও মিষ্টিটা একদম পছন্দ করি না, তোমরা সবাই জানো। এবার দেখি কি করা যায়। একটা দিন একটু অন্যরকম, রোজই তো রুটি করি, পরোটা করি, লুচি করি, সবই করি, সব রকম। দেখো তো তোমাদের সাথে শেয়ারও করি, পরিবারের লোকদের সাথে মিলিয়ে ঝুলিয়ে করি। ওই যে তোমাদেরকে এর আগের শনিবার দিন দেখিয়ে দিয়েছি, কারণ রোববার দিন আমি হাট দেখে, এর আগের ভিডিওতে চলে গেছে, তোমরা দেখেছো আমার হাট আমি রাত্রেবেলায় দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে রোববার দেখাই তো না, শনিবার দিনই দেখিয়ে দিলাম। তো চলো। আর আজকের ওয়েদারটা এতটাই একটা বিচ্ছিরি ওয়েদার, ছুটি ছাড়ার দিন, দেখো সারা মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখন তো তবু দেখা যাচ্ছে, যখন আমরা উঠেছি পুরো ঢেকে গেছে, মানে কারোর কিছু কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশা। আর খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব। বেশি ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কাজ করে মন পাওয়া যায় না। ঘরটা মুছেছি তো, মানে এই কুয়াশার জন্য প্যাচ প্যাচ করছে। ওই ঘরটা শুকিয়ে গেছে, বারান্দাটা ভিজা ভিজা আছে। তো চলো পরে আবার আসবো, আস্তে আস্তে শেয়ার করবো সারাদিনের মতো যা যা আছে। নীলিমা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। যেখান দিয়ে দেখছো, যেভাবে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছো, যে প্রান্তে আছো আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর যে ভিডিও দেখে যাচ্ছ, লাইক করছো না, কমেন্ট করছো না, তাকেও অনেক অনেক ভালোবাসা জানাই। কারণ অ্যাটলিস্ট তার তো মনে হচ্ছে যে দেখি ভিডিওটার মধ্যে কি আছে, তার জন্য তাকে অনেক অনেক ভালোবাসা। রেডি করে ফেললাম, বললাম না গোলা রুটি করবো। সকালবেলা দেখো কীরকম কাজ বললো। মিক্সির এই যে মাথাটা থাকে ওটা ভাঙলো, এই যে ভেঙে এ দেখো ভেঙে গেল। আচ্ছা, মিক্সির এটা ভেঙে গেল। এগুলোর বয়স হয়েছে, কারণ এই মিক্সির বয়স হচ্ছে আমার বাবানের বয়স, আর এই মিক্সিটার বয়স আমার বাবানের 11+ চলছে, আর এই মিক্সিটারও বয়স তাই। এই যে ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা পেস্ট করতে গেল। তো চলো আমি টিফিনটা রেডি করি, মন খারাপ করে লাভ নেই। জিনিস কোনো কিছুই বলি নাথিং ইজ পার্মানেন্ট, কোনো কিছুই পার্মানেন্ট বলে কিছু নেই, তাই তো? এই জীবনে পার্মানেন্ট বলে কিচ্ছু হয় না। তো চলো করে নিই। রেডি, বাবানকে দিয়ে দিই এটা। ও সস দিয়ে খাবে বলেছে, ঠিক আছে। ডোডোকে খাইয়ে দিলাম। ডোডো বলছিল কিছু খাবে না, ডোডো বলেছিল কিচ্ছু খাবে না। মুড়ি খেলো, ভাত খেলো, গোলা রুটি খেলো, সবই খেয়েছে। এক গাল দু গাল একটা। ওই যে এখন ডোডো তুমি কোথায় যাচ্ছ? দিদা বাড়ি, দিদুন বাড়ি যাবে। দিদাকে দেখে না অনেকদিন, তাই। আর আমার গুড্ডু কি করছে? গুড্ডু তুই কি করছিস? হ্যাঁ, ড্রয়িং করছে। এই যে তোমরা সে আগের ড্রয়িংটা দেখেছিলে, এই যে এখন আবার একটা ড্রয়িং করছে। এটা তুমি কি আঁকছো? হ্যাঁ, মহাকাল আঁকছে। তো চলো, আমার তো এসব দেখলে চলবে না, আর আমার বসে থাকলেও হবে না। এই যে এইটাকে আগে খালি করতে হবে। আচ্ছা, ওখানে গোলা রুটি হাফ করে রেখে দেওয়া রয়েছে। তোমাদের দাদা মাছ আনতে গেছে না মাছের বাজারটাই তুলে আনতে গেছে, ওটা আমার আইডিয়ার বাইরে। তো যাই হোক, আমার তো বসে থাকলে চলবে না। এই যে এতগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো মেজে ফেলেছি, ঠিক আছে। এগুলো এখানে যা যা ছিল ওগুলো ক্লিন করে ফেলেছি। এবার চলো বাইরে যাই, টান টান। বাইরে যাওয়ার কারণটা হচ্ছে একটাই, বাইরে দেখেছো এখন রোদ দেখা দিয়েছে সকাল থেকে, এত মেঘলা মেঘলা কুয়াশাতে ভর্তি ছিল। এখন হাতেদের মনে হয়েছে একটু উঠি। তো চলো আমিও যেগুলো আছে ওগুলো মেলে দিই। এই যে এগুলো কালকে সে কেচে দিয়েছিলাম, এগুলো মেলে দিই। কিন্তু তোমাদেরকে বলছিলাম রানুদির বাড়ির হাঁসগুলো দেখে কি সুন্দর সাদা ফক ফক করছে। এক প্যাক। ওদিকে গরু আর ওদের বকের সাথে খেলাধুলা হচ্ছে, বাছুরের সাথে।
সব রকম পাবে, ভ্যারাইটিস চিড়িয়াখানা এটা, তাই তো। এই একটা ডিম পেলে দিয়ে যাও তো এখানে, পক করে একটা ডিম পেলে দাও। হ্যাঁ হ্যাঁ, কি ভালো লাগবে সাদা দেখে। কালকে খেতে দিয়েছিলাম জানো তো, ওটা তো খায় না, কলা দিয়েছিলাম তো ঠাকুরকে প্রসাদে, ওটা খায় না। ও দেখো আমার সাথে সাথে তাই চলে আসছে ঘর অব্দি, চলে আসছে অটোমেটিক। আমি যতবার হেঁটে হেঁটে আসছি ও চলে আসছে। দেখো হ্যাঁ, আসো আসো, আয় আয়। ভালোবাসা কি জিনিস বলে না, পশু পাখি সবাই বোঝে। সত্যি তাই, মানুষের থেকে বেশি বোঝে, একদম সত্যি কথা। তাই দেখো কিন্তু চলেই আসে, দেখো হাঁস, দেখ না রানু যে আমার হাঁসটা দেখ আমার সাথে সাথে চলে এসছে। কই আয় আয়, তুমি কিছু খাবে? কি খাবে বাবা? আমাদের এই ভাতের হাঁড়িটা নিয়ে আয় তো, ওর মধ্যে দুটো ভাত আছে, দেখি খায় নাকি। নিয়ে আয়, যা বাবা দৌড় নিয়ে আয়, বাসি ভাত আছে হাঁড়িটার মধ্যে, যা জল দিয়ে রেখে এসছি। কি মিশুকে এরকম হাঁস প্রথম দেখলাম। ও চলে আসছে আমার সাথে সাথে, কালকে খেতে দিয়েছি না ও পায়ের কাছে। কি পাস নিয়ে হাঁড়িটা দে, এনো 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 এনো, খাও 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 খাও, হ্যাঁ খাও, কিছু বলবো না, খাও। ভাত আছে কটা, ঘরে এসছে বলো, কিছু না দিলে খারাপ দেখায় না। আমি দেখলাম আমার কাছে কিছু নেই, ওরা যেগুলো খায় সেটা যে ওই ভাতই খায় ওরা, ওই যে দিয়েছে দেখো। বলি না কাউকে কিছু দিতে পারবো না, কিন্তু অনেস্টের সাথে ভালোবাসা দিতে পারবো, যেটার মধ্যে কোনো এতটুকু খাদ নেই আমার ভেতরে। আমি কাউকে স্বার্থ নিয়ে কোনোদিন মিশিনি, ঠাকুরকে ডাকে আমি যেরকম আছে আমাকে এরকমই রেখো। আমি যেন কখনো স্বার্থ নিয়ে কাউকে ভালো না বাসি। এই পশু পাখিগুলো আমার কি বোঝো বলো তো, আমার কাছে ছুটে ছুটে আসছে। কোনোদিন এরকম হাঁস দেখেছো তোমরা? দেখো তো, একদিন ওকে আমি শুধু পরশুদিন দিয়েছিলাম ঠাকুরের প্রসাদ, তাও কি কলা আর একটু মিষ্টি দিয়েছিলাম। ও আজকে আমাকে দেখে আমার ঘর অবধি চলে এসছে। এখন 12:30 বাজে আর মা এখন চাল ধুচ্ছে। তোমরাই বলো আমি খাবো কখন? বাবা এখন ভাত বসাবো, আমি যে কেচেছি সে কেচে পুরো ভিজে গেছি, তো ঠান্ডা করে হয়। আর তারপরে কি বলতো, এদের রান্না করতে করতে 3:30 4টে বাজে, এরা দিব্যি সব যে যা খেয়ে দেয়, দিব্যা সব ঠান্ডা বিছানা বসে যায়। আর আমাকে তখন চান করতে হতো, আজকে আমি আগে করে দিয়েছি চান, স্নান করে নিয়েছি, এবার আমি রান্না করবো, দুদিকে দুটো বসিয়ে দেবো, এদিকে ভাত এদিকে তরকারি হয়ে গেল। রোজ রোজ অত পঞ্চবাড়ি যদি খেতে হয় না, রোজ রোজ খেতে হয় না, ঠিক সময় খাবার পেয়ে যাবে। দেখো 1:30 থেকে 2টোর মধ্যে খেতে দিই। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আজ দেখো এগুলো গুছাতে হবে, কিছুটা তোমাদের দাদা গুছিয়েছে আর এখনো বাকি আছে। এগুলো সব সদাই মানে মুদিখানা দোকানে, এগুলো গোছাতে হবে। তেলের প্যাকেট, ডাল সব বাড়ন্ত হয়ে গেছিলো, কিচ্ছু ছিল না জানো না, সব আনা করিয়েছি। চলো আমি এক এক করে গোছাতে থাকি। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজা করব, আর দেখি কি মাছ এনেছে, মাছের ঝোল করবো, ব্যাস আর কিছু করবো না। তো চলো দেখতে থাকো, আমি ততক্ষণ এগুলো গোছাই। আজকে আমার ভিডিও করার কথা মনে হয়েছিল না, বাবা না আমাকে বলছে তুমি আজ লাঞ্চ ভিডিও শেয়ার করলে না, তো আজ তাই তো ভুলে গেছি। আসলে ওকে খেতে দেওয়ার ব্যাপার ছিল, সে দেখলো না তোমাদের কাছে বললো, আমি কখন খাবো। পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, আর এটা হচ্ছে বড়া, মাছের তেলের বড়া, ফুলকপি আলু ভাজা আর মাছের ঝোলে। রাজভাত খাওয়া, রাজভাত খাও না রাজকীয় খাওয়া? রাজকীয় খাওয়া সেটা বলছে রাজভাত খাওয়া। রাজা দেখেছো পেঁপে আলু সেদ্ধটা খেলো না, দেখো বাবা দেখেছো, দেখেছো
তাও আমি কি সুন্দর সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মেখেছি। হবে, ঝাল ঝাল লঙ্কা দিচ্ছে। হ্যাঁ খেলাম না। এটাই যদি এখন আমি একটা বড় একটা চিকেনের পিস দিতাম। তো চলো না আমরা খেয়ে নিই। এই যে দেখছো সব জামা কাপড় তুলছে, এখানে পিকনিক হচ্ছিল, গান ঢুকে গেছে। তো বাবান ওখানে স্ট্রিপ লাইট ধরাচ্ছে, তাই আমি তোমাদের কাছে বলছি কার কার বাড়িতে এই দায়িত্বটা আছে আমার বাবানকে দাও। আর ডগিটাকে দেখলে ডগিটাকে বলছিলাম যে ওর গালে চড় মারা উচিত, জানো, নিজেকে নিজে ডন ভাবে। বেপাড়ার কুকুর এলে এমনভাবে ঘামলে পড়ে মনে হয় যেন পাড়ার ডন এসে গেছে। আরে ঠাকুর ঘরের জানলাগুলো বন্ধ করছি, তাই বলছি যে হ্যালোজেনগুলো বন্ধ করি। এগুলো তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, এগুলো আমি ছাড়া কেউ করবেও না। সেটাই সবাইকে তোমাদের সাথে দুপুরে সে লাঞ্চের ভিডিও শেয়ার করে। অ্যাকচুয়ালি সানডের দিন বলি না, একটু কাজের একটু প্রেশার থাকে বেশি, তো সব ওই যে তারপর শেয়ার করেছিলাম ওই ঘরে জামা কাপড় তুলেছিলাম, সেটা শেয়ার করেছিলাম। তো তোমাদের দাদা এইমাত্র এটাকে ঠিক করে দিল, কারণ এটা তো সকাল হলে লাগবে আমার। মিক্সির এটা বলেছিলাম না সকালবেলা দেখালাম না, ভেঙে গেছিল, সাথে এইটা। বুঝতে পারলে কিছু? 2023 যাওয়ার আগে এক মানে পুরনো জিনিসটাকে ফেলে দিতে বললো পুরনো জিনিসটা ফেলে দে, 2024 আসছে, তুই নতুন নতুন করে কিছু ভাব। তো প্রথমে মিক্সি দিয়ে নতুন হলো, জানি না 2024 আর কি নতুন হবে। বলতে পারবো না, দেখা যাক। ওই যে বললাম স্বপ্ন আর বিশ্বাস নিয়ে মানুষ বেঁচে থাকে, তাই না? হবে, বেটার দ্যান বেটার দ্যান বেটার দ্যান, তাই তো? এটা নিয়েই তো মানুষ বেঁচে থাকে। বাবানকে খুঁজছো, পাবে না তো। সানডের বাজার বাবান বাড়ি থাকে, বাবান হচ্ছে মেলাতে। আর এই মেলা যতদিন মেলা হচ্ছে, আজকে লাস্ট, মানে মেলা কালকে শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে লাস্ট ভাঙা মেলা যেটাকে বলে। যেহেতু সানডের বাজার, ট্রুং ট্রুং করবি না কথার মাঝখানে, যেহেতু আজকে সানডের বাজার, আজকে একটু ভিড় তো হবে, সবার ছুটি ছাটা আছে, তো আজকে ওর জন্য। আর তার বাবাও বাড়িতে ছিল। আজকে হচ্ছে বাম্বু বিরিয়ানি নিয়ে আসলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার হবে। সেদিনকে বৃহস্পতিবার ছিল, আমার ওপর বেশি হুজ্জুতিয়া করতে পারে না, তোমাদেরকে বলি না, কিন্তু বাবা তো একদম মেয়ে বলতে অজ্ঞান, মানে পৃথিবী ইধার উধার হয়ে যাক, টাকা পয়সা থাক চাই না থাক, কিন্তু মেয়ে বললে বিশ্বাস দেয় একদম পুরো কাবু হয়ে যায় এরকম। তো আজকে বাম্বু বিরিয়ানি বাড়িতে আসবে, এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার হবে, ঠিক আছে? তো চলো আমি এখন একটু টনিক খেয়ে নিই, তারপর বলো কি হয়েছে। বলো বলো কি হয়েছে। বাম্বু বিরিয়ানি উঠে গেছে, এদিকে তাকে বলো বাম্বু বিরিয়ানি কি হয়েছে। উঠে গেছে, উঠে গেছে। এই যে স্টার। দেখাও হাত ঠিক করে, কি ইয়ে ওটা কি কানের? না না এমনি বললাম। ও আচ্ছা স্টার। আচ্ছা, আর কি কি এনেছো দেখাও। আর হচ্ছে ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, 3টে আর্ট পেপার, 3টা আর্ট পেপার, ছোট 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 এগুলো, আর আঠা, আঠা, আর মোমো, ফিশ কাটলেট, হেয়ারব্যান্ড, আর মাঝখানে একটা ক্লিপ এনেছি। কত দেখো ক্লিপটা দেখাও, দেখাও। এটা হচ্ছে আমার ক্লিপ, আর এটা হচ্ছে আমার হেয়ারব্যান্ড। তা তুমি কি একটু দুঃখী হয়ে গেছো? ও এর জন্য মুখটা হচ্ছে কিউটি পাই, মুখটা এরকম হয়ে গেছে। আহারে আহারে, তুই বৃহস্পতিবার মোমো খেলি একই জায়গা দিয়ে, আজকে সানডে, তুই আজকেও মোমো খাচ্ছিস। হ্যাঁ রে, তোর কি অন্য কোনো খাবার চোখে পড়ে না? হ্যাঁ, ফিশ কাটলেট, সাথে তো মোমোটাও অ্যাড করেছিস। হ্যাঁ রে, আমি এবার অমিতকে গিয়ে বলবো, স্যারকে গিয়ে। রবিবার দিন তো খাই, একটা ও বাবা, বৃহস্পতিবার ওটা কি করো? বৃহস্পতিবার তো মোমো খাই, তা মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে, ঠিক আছে। প্রত্যেক বৃহস্পতিবার এবার আমি ওটাকে মার্ক করে রেখে রেখে, ও ক্যাপচার করে করে একটুখানি করে করে ভিডিও করে রেখে দেবো, দেখবি, দিয়ে ওটা জোড়া লাগিয়ে লাগিয়ে দেবো ডেট হিসাবে, দেখবি দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা। দিদুন বাড়ি কি কি খেয়েছো বলো। চিকেন চাউমিন। না, মিথ্যা তো বলবে না, দাদা চিকেন খায় না। কি কি খেয়েছো কাও। কি খেয়েছি আমি? লাল শাক ভাজা, লাল শাক ভাজা, আচ্ছা, মাছের কাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, সব দিয়ে তরকারি, আচ্ছা, আর রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া। কেমন কেমন খাইছো? ভালো, ভালো, খুব ভালো হয়েছে।
তাহলে জন্মদাতা মায়ের থেকে পালিত মায়ের কাছে গেছিল, তো পালিত মায়ের হাতে রান্নাকে ভালো লেগেছে। ভীষণ। ভীষণ। আর দিদা কি পাঠিয়ে দিয়েছে? আচার, আচ্ছা, জলপাইয়া। সত্যিই তাই। আমি যদি টোটোর জন্মদাতা মা হয়ে থাকি, আমার মা হচ্ছে ওর পালিত মা, এটা সত্যি কথা। ছোট্ট থেকে একদম সমস্ত কিছু করে আজকে এই মেয়েকে মানুষ করেছে, এটা সত্যি কথা। আমার মা করেছে। আমার মা না করলে হয়তো আমি এই টোটোকে মানুষই করতে পারতাম না। এই জন্য বলে না, কখনো কারোর ঋণ কখনো শোধ করা যায় না, এটা ঠিক। অপমান, আমি অমানুষ কবে ছিলাম? শোধ করা যায় না, এটা ঠিক, কিন্তু তুমি মনে করো কখনো, এটাই হচ্ছে তার প্রাপ্য, যে তুমি মনে করছো যে সে তোমার জন্য কি করেছে। কারোর ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু মনে রাখাটা হচ্ছে তোমার রক্তের পরিচয়, যে তুমি কতটা মনে রাখছো যে তোমাকে উপকার করেছে। যার যার ব্যবহার তার তার বংশ পরিচয় দেয়, আমি সেটাই মনে করি। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি সানডেটা আমার এইভাবে কেটেছে, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। টাটা, লাভ ইউ অল।